হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবারও একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, বেশ অনেক দিন পরে আবার ভ্লগ আপলোড করছি। বেশ অনেক দিন গ্যাপ গেছে, তো শরীরের অসুস্থতার কারণেই গ্যাপটা দিতে বাধ্য হয়েছি। আর এই তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখতেই পাচ্ছ, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একটুখানি বেরিয়েছি। স্পেশালি একটা কাজেই এসেছি। আজকে ছিল বাইকের সার্ভিসিং। কারণ তোমাদেরকে হয়তো বলেছি যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার কারণে বাইকের একটুখানি প্রবলেম হয়েছে। বাইকের যে সেন্সারটা থাকে সেটা খারাপ হয়ে গেছে, তো সেটাকেই ঠিক করানোর জন্য এসেছি। যদিও এই কাজটা আমার হাজব্যান্ড একাই করতে পারতো, তবুও ও একা একা বোর হবে, অনেকক্ষণ সময় লাগবে, তো সেই কারণেই আমাকে সাথে করে নিয়ে এসেছে। এক প্রকার বাধ্য হয়েই এসেছি বলতে পারো। তো যাই হোক, এসে জানতে পারলাম বেশ লম্বা লাইন, মানে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর এদিকে এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম যে একটা কদম গাছ রয়েছে, আর সেখানে বেশ সুন্দর সুন্দর কদম ফুল ফুটেছে। তো সেই জন্যই হাজব্যান্ডকে আবদার করে বসলাম যে আমাকে একটা ফুল পেড়ে দেওয়ার জন্য। তো এখন ও ওটাই চেষ্টা করছে আমাকে একটা ফুল পেড়ে দেওয়ার। আর জানো তো, এই কদম ফুলের সাথে আমার ছোটোবেলার একটা কানেকশন আছে। তো ছোটোবেলার স্কুল লাইফে আমাদের স্কুলে বেশ অনেকগুলো কদম ফুলের গাছ ছিল, আর সেখান থেকে বেশ কদম ফুল পেড়ে আর কদম ফুলের যে পাপড়িগুলো হয় সেগুলো দিয়ে নানা রকমের ডিজাইন বানাতাম। তো সেটাই নিয়ে করার ইচ্ছে ছিল। তবে এত সুন্দর ফুলটা অনেক কষ্ট করে পেরেছে, তো সেই কারণেই ছোটোবেলার সেই দিনগুলো ফিরে পেতে গিয়ে আমি আর এই সুন্দর ফুলটাকে ছিঁড়ে নষ্ট করলাম না। তো যাই হোক, এখন গাছে প্রচুর ধুলো ছিল, তো সেই কারণে হাজব্যান্ডের পুরো হাতে গায়ে ধুলো ভর্তি হয়ে গেছে, ওগুলো একটুখানি ঝেড়ে নিল। আর তারপর তো যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে, সেই কারণেই আমরা ওয়েটিং রুমে বেশ অনেকক্ষণ বসেছিলাম। আর তার কিছুক্ষণ পরেই আমাদেরকে গরম গরম 1 কাপ করে কফি অফার করলো, তো সেটাই খেলাম। আর দেখতেই পাচ্ছ এখন কতগুলো বাইক সার্ভিসিং চলছে, আর আমাদের বাইক সার্ভিসিং কমপ্লিট হতে হতে প্রায় বিকাল হয়ে যাবে। আর এদিকে এই সার্ভিসিং সেন্টারটা আমাদের কাছে পুরোপুরি নতুন ছিল, বেশ বাড়ি থেকে অনেকটাই দূরে, যার কারণে বাড়িও আসতে পারছিলাম না। আর ওখানে লোকালিটির মধ্যে খুব একটা ভালো খাবারের দোকানও আমরা দেখতে পেলাম না। তো যার কারণে বেশ বোর ফিল করছিলাম অনেকক্ষণ ধরে বসে থেকে, আর খিদেও পেয়ে গিয়েছিল। তো যার কারণে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একটুখানি বেরিয়ে পড়লাম। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা কলেজ রয়েছে, আর তার পাশেই বেশ কয়েকটা খাবারের দোকান রয়েছে। তো সেখান থেকেই অল্প কিছু খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম একটা আইসক্রিম আর একটুখানি ডিম পাউরুটি, আর তার সাথে ডিমের পোচ। তো এটা খেয়েই দুপুরের খাবারটা মোটামুটি কমপ্লিট করেছি। আর সেরকমভাবে সত্যি কথা বলতে কি, দুপুরবেলা ভাত ছাড়া অন্য কিছুই খেতে ইচ্ছে হচ্ছিল না। তবুও কি করব, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল, তো সেই কারণে ওটাই খেয়ে পেট ভরিয়ে নিলাম। তো এইসব করে এখন বাজে প্রায় বিকাল 4টে। তো এই সময় আমাদের বাইক সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, হাজব্যান্ড আর আমি এখন দুজনে মিলে আবারও বেরিয়ে পড়েছি। তো একটুখানি শপিং করার ছিল, তো সেই কারণেই। তো আমি তো জানোই, খুব একটা প্রয়োজন ছাড়া কেনাকাটি করা একেবারেই পছন্দ করি না, তবে ঘুরতে খুব পছন্দ করি। এরকমভাবে বাইকে কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার। তো সেই কারণেই এখন ঘুরতে ঘুরতে আমরা চলে যাব সিটি সেন্টার 2তে। আর সেখানে গিয়ে হঠাৎ করেই আমার হাজব্যান্ডের মনে পড়েছিল যে আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে আমার একটা মানে অল টাইম পরার জন্য জুতোর খুব প্রয়োজন ছিল, কেন কি আমার বাড়িতে যে সমস্ত টুকটাক যাওয়া আসার জুতোটা নষ্ট হয়ে গেছে। তো সেটাই ভাবছিলাম যে কিনবো। তো এই ব্যাপারটা আমার একেবারেই মাথায় ছিল না, তো হাজব্যান্ড মনে করিয়ে দেওয়াতে আমি ভাবলাম যে ঠিকই আছে। তো আজকে যখন বেরিয়েছি আর আমার বাজেটটাও ছিল, তো সেই কারণেই আমি আজকে একটা জুতো কিনেই নেব। তো সেই মতোই দেখতেই পাচ্ছ, সিটি সেন্টারে এখন আমরা চলে এসেছি। তবে কি বলো তো, আমার এখানে এলে কেনাকাটি করার থেকে আমার একটুখানি বসে বসে টাইম কাটাতে বেশি ভালো লাগে। চারপাশটা দেখতেও খুব সুন্দর লাগে। চারপাশের নানা রকম নতুন নতুন মানুষজন, নতুন নতুন জিনিসপত্র দেখে যেন মনটা ভরে যায়। তো এই আর কি। তো যাই হোক, এখন সেরকমই হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একটুখানি ভিডিও করছিলাম। কী জন্য বলো তো, আমাকে বলেছিল যে ক্যামেরাটা অন করতে, ও চুল ঠিক করবে, তো সেই কারণেই ক্যামেরাটা অন করেছিলাম। আর এই তো এখন ঘুরে বেড়াচ্ছি, আর তারপরতে যাব জুতো টুতো কিনবো। আর কি কিনছি না কিনছি তোমাদের তো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। তবে কি বলো তো, আজকাল দেখি শপিং মলের কোথাও
মানে একটু ভিডিও করতে অ্যালাউ করে না, সব জায়গাতেই ভিডিও অফ করার জন্য বলে। তবে আমার মনে হয় এখানে যদি ভিডিও করতে দেয় তো তাদেরই পাবলিসিটি হবে আর তাদের বিক্রি বাটাও সেই কারণে ভালো হবে। আমরা যদি সেই সমস্ত কালেকশন নিয়ে কথা বলি তো আমার মনে হয় মানুষজনেরও সুবিধা হবে। তো দুই পক্ষেরই লাভ। তো এই সমস্ত জায়গায় ভিডিও করতে দেওয়াটা আমার মনে হয় উচিত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই বলো। আর এই যে ব্রিজটা থাকে না, সিটি সেন্টার 2 এ যারা তোমরা গেছো তারা তো অবশ্যই জানো, এই যে এই ব্রিজটার কথাই বলছি। তো এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে থেকে আমার ঘন্টার পর ঘন্টা টাইম কাটাতে খুব ভালো লাগে। আর এই সবের মধ্যেই হঠাৎ করেই হাজব্যান্ডকে বলে বসলাম যে আমার যদি এরকম উঁচু জায়গায় একটা বাড়ি হতো খুব ভালো হতো, কোনো উঁচু বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট আমার যদি থাকতো, আমি রোজ এরকম উপর থেকে মানুষজনদের দেখতাম, নিচের প্রকৃতিকে দেখতাম। তো আমার এরকম খুব শখ, তো সেই বায়নাটা করে বসলাম। তো জানি সেসব কোনোদিনই পূর্ণ হবার নয়, সেসব বৃথা শখ করে লাভও নেই, কিন্তু তাও বাস্তব জানার পরেও আমার স্বপ্ন দেখা থামে না। তো যাই হোক, এসব কথা। আজকে সিটি সেন্টারে জুতো টুতো কিনে নিয়ে আমি এসেছিলাম একটু ওয়েস্ট সাইডে, আর এখান থেকেও বেশ কয়েকটা জিনিস কিনেছি, তবে সমস্তটাই প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় কোনো কিছু কিনিনি। তারপরতেই তো একটুখানি মোমো খেয়ে নিচ্ছি, যেহেতু সকাল থেকে সেরকমভাবে পেটে কিছুই পড়েনি। আর কি বলো তো, আজকে সারাদিন খুব একটা বেশি কিছু না খাওয়ার কারণে না খিদেটা কোথায় যেন একটা মরে গিয়েছিল, তো সেই কারণে খাওয়ার ইচ্ছেও ছিল না। তো যাই হোক, সেদিনকে এসে আর বাড়িতে ভিডিও আমি কন্টিনিউ করিনি। আজকে হলো পরের দিন, তো পরের দিন সকাল থেকে আবার কন্টিনিউ করছি। দেখতেই পাচ্ছ ওয়েস্ট সাইড থেকে এরকম একটা ফিটেড বেডশিট কিনেছি। আর এটা তো সাদার উপরে দেখতেই পাচ্ছ, সাদা তো আমার অল টাইম ফেভারিট কালার। তো সব থেকে পছন্দের কালার হলো সাদা। আর সাদার উপরে যে কোনো কালার যেন আমার কাছে খুবই ভালো লাগে। আর পেস্টেল কালারগুলো আমার কাছে আজকাল খুবই পছন্দের হচ্ছে। আর বিছানা চাদরটার প্রাইসটাও খুব রিজনেবল ছিল, তো যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। আর এই তো একটা পারফিউম কিনেছি। আমার একটা মোমোসো থেকে পারফিউম কিনেছিলাম, সেটা শেষ হয়ে যাওয়ার পরেতে আমি ভাবছিলাম যে আমি আবার কবে মোমোসো যাব। তবে আজকে ওয়েস্ট সাইডেই দেখলাম যে এই পারফিউমটা আমার কাছে খুব ভালো লেগেছিল, তো সেই কারণেই নিয়েছি। আরও একটা স্কাই ব্লু কালারের খুব ভালো লাগছিল, তবে ওটার থেকেও এটা বেশি ভালো লেগেছে বলে এটাই নিয়েছি। আর যদি বেশি টাকা থাকতো হয়তো দুটোই নিতাম, তো এই আর কি। তো যাই হোক, এটাও খুবই কম দামে, মোটামুটি ওই 200 টাকার ভিতরেই পারফিউমটাও হয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার কি বলো তো, এর ফ্রেগ্রেন্সটা এতটাই সুন্দর যে কি বলবো তোমাদের। তো সেই কারণে আমি তো খুবই হ্যাপি, আর আমার হাজব্যান্ডও হ্যাপি হয়ে গেছে, কেন কি ওর কাছেও খুব ভালো লেগেছে এই ফ্রেগ্রেন্সটা। আর জেনারেলি আমি কিন্তু ওর পারফিউমও ইউজ করি, তবে আমার হাজব্যান্ড লেডিস পারফিউম ইউজ কোনো দিন করে না, তবে এটা খুব ভালো লেগেছে বলে আজকে ও একবার ইউজ করে দেখেছে। আর এই তো জগি থেকে আমার হাজব্যান্ডের জন্য দুটো ইনারওয়্যার নেওয়া হয়েছে, আর তাছাড়াও হ্যান্ড কারচিপ নেওয়া হয়েছে, কেন কি ও প্রচণ্ড হারিয়ে ফেলে রুমাল। আমার মেয়েরও স্বভাব ওটাই, তো যার কারণে আমি তো পাগল হয়ে যাই ওদের জন্য রুমাল কিনে কিনে। তো তাও আজও কয়েকটা নিয়ে এলাম। আর যেটার জন্য মেনলি গিয়েছিলাম, এই যে আমার জুতোটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো অল টাইম ইউজের জন্য ক্যাজুয়াল জুতোটা আমার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই যে উপরে বোটা, এটার জন্যই বেশি সুন্দর লাগছে। আর এই তো জানি না সাদা জিনিসটা কতদিন আমার কাছে মর্যাদা থাকবে, তবে চেষ্টা করি মেনটেন করার। এই হলো আজকে আমার শপিং। তো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিনি আমি, জানোই আমি অযথা কেনাকাটি পছন্দ করি না, তো সেই কারণেই খুব বেশি কিছু কিনিনি। তো যাই হোক, চলো এই সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।